দুঃখ আসে তো খালি হাতে আসে না। এটা তোমার কর্মের উত্তর আর তোমার ভবিষ্যতের দুয়ারও। ভাগ্যর থেকে লড়াই করার সময় যখন আসে তো জীবন প্রথমে তোমায় ফেলে দেয়, ভেঙে দেয়, তারপর জিজ্ঞাসা করে এবার তুমি কী করবে। এবং এখান থেকেই শুরু হয় পরিবর্তন। প্রিয় ভক্ত, এই জীবন প্রভুর লীলা আর আমরা সবাই ওনার প্রেমের পাত্র। যখন আত্মা শুদ্ধ হতে থাকে তখন ওই শ্রীকৃষ্ণের প্রেমের দিকে টেনে নিয়ে আসে। এটা কোনো সহযোগ নয় যে আপনি এখানে আছেন, এটাই স্বয়ং প্রভুর কৃপা। যখন আত্মা হাঁপিয়ে যায় তো তখন ও শ্রীহরির চরণে শরণ নেয় আর সেখান থেকে জীবনের পরম আনন্দের প্রারম্ভ হয়। প্রেম শুধু মনে নয়, কর্মতেও হওয়া দরকার, যাতে এই সংসার দেখে যে কৃষ্ণ প্রেমে ডুবে কোনো ভক্ত একলা থাকে না, আমরা সবাই একসাথে আছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন। তো চলুন শুরু করি জীবনের প্রত্যেক সমস্যার সমাধান, শ্রীকৃষ্ণের বাণী, গীতা সার পার্ট 2। জীবন কি? এক শ্বাস থেকে শুরু হয়ে নামে শেষ হওয়ার যাত্রা। যখন মনুষ্য জন্ম নেয় ওর কাছে শ্বাস থাকে কিন্তু নাম থাকে না। যখন মৃত্যু আসে তখন নাম তো থাকে কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নাম এর মধ্যে যাত্রাই হলো জীবন। হে প্রভু, এই যাত্রার জীবনে আমাদের সাহস দিন যে প্রত্যেক পদে আমরা যেন সত্যের সাথে না ছেড়ে দিই। নিজের স্বভাবে বেঁচে থাকো, না কারোর অভাবে, না কারোর প্রভাবে। এই জীবন তোমার, এই জীবনে শ্রীকৃষ্ণের ভক্তি এবং সাহস দিয়ে সাজাও। সাহস একটা ছোট্ট শব্দ, সাহস স্বতন্ত্রের রহস্য। ও দিনের শেষে বলে আমি আবার কালকে আসার চেষ্টা করব। সাহস শান্ত সংকল্প যে বিপদের সময়ে ভেঙে যায় না। যখন চারিদিকে অন্ধকার থাকে, যখন দুঃখে ভরে যায়, তখন শ্রীকৃষ্ণের দীপ জ্বালাও, ওনার সামনে সারা সমস্যার কথা বলো। সাহসী ওই ঢাল যে প্রত্যেক নারী এবং নরকে, জীবনের প্রত্যেক লক্ষ্যকে বাঁচিয়ে দেয়। হে শ্রীকৃষ্ণ, আমাদের বুদ্ধি দাও যে সময়ের মূল্য বোঝে। সময় ব্যর্থ করলে ওই সময় আর ফিরে আসে না। শ্রীকৃষ্ণ এবং সুদামার সম্পর্ককে দেখো, একজন যে কিছুই চাইছে না আর দ্বিতীয়জন যিনি কিছু দিলেও কখনো জাহির করেন না। এই রকম প্রেম, এই রকম ভক্তি আমাদের দাও প্রভু। সত্য এবং ধর্মের সাথে ঈশ্বরের সাথ থাকে। যদি তুমি সত্যিই ঠিক আছো তো তোমায় কখনো প্রমাণিত করার কোনো দরকার নেই। ব্যাস শুধুই সত্যিই ঠিকভাবে থাকো। সময় স্বয়ং সাক্ষী দেবে। যখন ভক্তি এবং বিশ্বাসের আলো প্রজ্বলিত হয় তখন চমৎকার স্বয়ং ঘটে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে পাপের অন্ত অতি আবশ্যক, সে যে কোনো বিধি নিয়মেই হোক না কেন। ধর্মের অর্থ হলো সত্য আর ন্যায়ের রক্ষা করা। নিজের ভালো কর্ম দিয়ে চারিদিকে ছড়িয়ে দাও, আর এটাই সনাতন ধর্ম। মহাভারতের যুদ্ধ, ভীষ্ম এবং শ্রীকৃষ্ণের কথোপকথন। মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে,
যুদ্ধভূমিতে পড়েছিল ভাঙা রথ, ছেঁড়া ফাটা বস্ত্র, যোদ্ধাদের মুকুট। বায়ুমণ্ডলের ঘোর উদাসী ছিল, আর চিল, শকুন এবং শিয়ালের ভয়ঙ্কর আওয়াজ হয়েছিল। আর ওই নির্জন ভূমির উপরে সরসজ্জায় শুয়েছিলেন দাপর যুগের মহান যোদ্ধা, মহাত্মা পিতামহ ভীষ্ম। সূর্যের উত্তরায়ণের প্রতীক্ষায় তখনই ওনার কানে এক মধুর পরিমিত গলার স্বর শুনতে পেলেন। প্রণাম পিতামহ। ভীষ্মের শুকনো শরীরের মুখে মৃত্যুর অবস্থায় রত হাসিতে বললেন, এসো দেবকী নন্দন, স্বাগত। আমি অনেকক্ষণ তোমার স্মরণ করছিলাম। তখন শ্রীকৃষ্ণ বললেন, কি বলবো পিতামহ, এখন তো এটাও জিজ্ঞাসা করতে পারবো না যে আপনি কেমন আছেন। কিছুক্ষণ বাদে মহামহিম ভীষ্ম বললেন, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করে দিয়েছ কেশব, এবার ওর খেয়াল রেখো। বয়স্ক লোকেরা রিক্ত হয়ে যাওয়া রাজপ্রাসাদে এখন ওর তোমার অধিক আবশ্যক আছে। কৃষ্ণ চুপচাপ ছিলেন। ভীষ্ম পুনরায় বললেন, কিছু জিজ্ঞাসা করো কেশব, তুমি তো ঈশ্বর হও না? কথার মাঝে শ্রীকৃষ্ণ বললেন, না, আমি ঈশ্বর নই, আমি আপনার পৌত্র। ভীষ্ম ওই ঘোর পীড়াতেও জোরে জোরে হেসে ফেলে বলেন, কানহা, আমি জীবনে কখনো বিচার করিনি যে ভালো না খারাপ, কিন্তু আমি এই পৃথিবী থেকে যাচ্ছি। এবার তো তুমি ছল করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ কাছে এসে ভীষ্মের হাত ধরে বলেন, বলুন পিতামহ। ভীষ্ম তখন জিজ্ঞাসা করেন, কানহা, বলো, এই মহাভারত যুদ্ধে যা হয়েছে সেটা কি ঠিক ছিল? পাণ্ডবদের দিক থেকে যা হয়েছে, আচার্য দ্রোণের বধ, দুর্যোধনের জঙ্ঘার উপরে গদা দিয়ে প্রহার করা, দুষ্ট দুঃশাসনের বুকের ছাতি চিরে রক্তপান করা, জয়দ্রথের সাথে ছল করা, নিরস্ত্র কর্ণের বধ করা, এই সব কি উচিত ছিল? শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি উত্তর কেমন করে দেব পিতামহ? এই উত্তর তো ওদের দেওয়া দরকার যারা এগুলো করেছে। আমি তো এই যুদ্ধে ছিলামই না। পিতামহ ভীষ্ম তখন বললেন, তুমি এখনো ছল করছো কানহা? বিশ্ব ভালোই জানে যে মহাভারত যুদ্ধে অর্জুন এবং ভীম জিতেছে, কিন্তু আমি জানি কৃষ্ণ, এটা তোমারই বিজয়। শ্রীকৃষ্ণের গীতা যুগ এবং ধর্মের অন্ত। কৃষ্ণ তখন তীক্ষ্ণ স্বরে বললেন, পিতামহ, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারা যায়, কিন্তু নির্ণয় বর্তমানের পরিস্থিতি অনুসারে নেওয়া হয়। প্রত্যেক যুগ নিজেদের তর্ক আর আবশ্যকতার আধারের উপর নায়ক বেছে নেয়। শ্রীরাম ত্রেতা যুগের নায়ক ছিলেন, আর আমার ভাগে দাপর যুগ এসেছে। রামের যুগে খলনায়ক রাবণ শিবভক্ত ছিল, ওনার পরিবারে বিভীষণের মতো সন্ত এবং তারার মতো বিদুষী ছিল। ওই যুগে খলনায়ক ধর্মের জ্ঞান জানত, এই কারণে শ্রীরাম ছলনা করেননি। পিতামহের চোখে প্রশ্ন ছিল এবং শ্রীকৃষ্ণের শব্দতে বিশ্বাস। কিন্তু আমার এই যুগে কংস, জরাসন্ধ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এবং জয়দ্রথের মতো পাপীরা, ওদের সমাপ্ত করার জন্যে প্রত্যেক ছল করা উচিত ছিল। ওদের অন্ত অত্যন্ত আবশ্যক ছিল, সে যে কোনো বিনিময়েই হোক না কেন। ভীষ্ম জিজ্ঞাসা করেন,
তাহলে কি এই ছলের দ্বারা ভুল পরম্পরা শুরু হলো না? ভবিষ্যতে তোমার এই নিয়মের অনুসরণ কেউ করবে না? কৃষ্ণ বলেন, ভবিষ্যতে এর থেকেও বেশি নেতিবাচক হবে পিতামহ। কলিযুগে তো আমায় এর থেকেও বেশি কঠোর হতে হবে, না হলে ধর্ম সমাপ্ত হয়ে যাবে। যখন ক্রূর আর অনৈতিক শক্তি ধর্মকে নাশ করার জন্য তৎপর হবে, তখন নৈতিকতা অর্থহীন হয়ে পড়বে। তখন কেবল বিজয় মহত্বপূর্ণ হয়ে যায়। শ্রীকৃষ্ণের ক্রোধ। ভীষ্মের সামনে সুদর্শন চক্র যুদ্ধতে তৃতীয় দিনের ঘটনাতে এই সংবাদকে আরও গভীর করে দিয়েছে। দুর্যোধনের আরোপে ক্রোধিত ভীষ্ম পাণ্ডবদের সংহারের জন্যে প্রতিজ্ঞা নিয়েছিলেন। বাণ বর্ষণে পাণ্ডবদের সেনা খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। অর্জুন মোহের বশে যুদ্ধে কমজোর হয়ে পড়েছিল। তখন কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, মোহকে ত্যাগ করো পার্থ, না হলে পরাজয় নিশ্চিত। অর্জুন তখন রথ ভীষ্মের সামনে নিয়ে যেতে বলেন। যুদ্ধ হলো, কিন্তু ভীষ্ম অজেয় ছিলেন, আর ওনার বাণে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে ঘায়েল করে দিয়েছিল। তখন কৃষ্ণ ভীষ্মকে বলেন, পিতামহ, আপনি নিজেরই পৌত্রের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। আপনি যোদ্ধা নন, ভয় পাওয়া সাধারণ পুরুষ মনে হচ্ছে। সাহসী হতেন তো শস্ত্র ত্যাগ দিতেন, প্রাণ ত্যাগ দিতেন। ভীষ্ম তখন দুঃখী স্বরে বলেন, আমি আমার বচনে প্রতিজ্ঞাবদ্ধ, কেবল ধর্ম পালন করছি। শ্রীকৃষ্ণ তখন তীক্ষ্ণ স্বরে বলেন, ধর্ম কখনো আবদ্ধ করে না, মুক্তি দেয়। আপনার ধর্ম মিথ্যা। ভীষ্ম ক্রোধিত হয়ে ওঠেন আর বলেন, আমি সারা জীবন অধর্ম করিনি, আমায় কেউ পরাজিত করতে পারবে না। তখন এই কথা শুনে শ্রীকৃষ্ণের ক্রোধের সীমা পেরিয়ে গেছে। পৃথিবী কেঁপে উঠেছে। উনি রথ থেকে এক লাফে এসে রথের চক্রকে সুদর্শন চক্রের মতো হাতে উঠিয়ে নিয়েছিলেন। আমি আপনাকে এখনই পরাজিত করে দেব পিতামহ। কোনো বরদান, কোনো শ্রাপ আমায় বাধা দিয়ে দাঁড় করাতে পারবে না। অর্জুন তখন ভয়ে ভীত হয়ে শ্রীকৃষ্ণের চরণে এসে পড়েন। হে মাধব, আপনি শস্ত্র না ওঠানোর প্রতিজ্ঞা করেছিলেন। আপনি শান্ত হন। আমি প্রতিজ্ঞা করছি, আমি এবার পূর্ণ চিত্ত দিয়ে যুদ্ধ করব, কেবল জেতার জন্যে। কৃষ্ণের ক্রোধ শান্ত হয় আর পুনরায় রথের উপরে গিয়ে উঠে বসেন। এইক্ষণে শেখায় যে যখন ধর্ম সংকটে পড়ে, তখন ধৈর্যও ছল হয়ে যায়। সাহস এবং কর্মই ধর্মকে রক্ষা করে। জীবনের পরম সত্য। পিতামহ ভীষ্ম এবার সন্তুষ্ট হয়েছিল। ওনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এসেছিল। চলো কৃষ্ণ, এটা আমার অন্তিম রাত্রি, কাল হয়তো চলেই যাব। এই অভাগী ভক্তের উপর কৃপা করো। শ্রীকৃষ্ণ প্রণাম করে ওখান থেকে চলে যান। অভিমান তোমায় কখনো উপরে উঠতে দেবে না, এবং স্বাভিমান তোমায় কখনো নিচে পড়তে দেবে না। অভিমান উঁচুতে ওঠার সবচেয়ে বড় শত্রু, কারণ যেখানে অহংকার হয় ওখানে শেখার কোনো উপায় থাকে না, আর যেখানে শেখার উপায় থাকে ওখানে নিচে নামানোর শুরু হয়ে যায়। কিন্তু স্বাভিমান তোমায় প্রতিবারই উপরে ওঠার শক্তি দেবে, কারণ ও তোমার ভিতরে সত্যিটা জুড়ে থাকে, বাইরের মিথ্যে ছায়ার সাথে জুড়ে থাকে না। মাটি চলে মাটিতে বিলীন হয়ে যাওয়া মনুষ্যকে যদি কোনো জিনিস সব থেকে বেশি ভেঙে যায়, তো
ওটা হয় ওই মনুষ্যের মিথ্যে অহংকার। আর যদি এই অহংকার সত্যিই যদি কিছু হতো, তো শ্মশান ঘাটে সবাই একরকম অবস্থা হতো না। এই পৃথিবীতে আমরা সবাই ভাড়াটে, কেউ মালিক নই। যা কিছু আমাদের কাছে আছে ওটা শুধুমাত্র কিছু সময়ের জন্যে দেওয়া হয়েছে, যাতে আমাদের দেখতে পারে যে আমরা কতটা যোগ্যবান। কিন্তু আমরা ভুলে যাই যে আর তার উপর আমরা সবাই অধিকার করে থাকি। দুনিয়ার এটাই নিয়ম রয়েছে যে প্রত্যেক অন্ধকারের পরে রশ্মি বা আলো আসে। যে পড়ে গিয়ে দ্বিতীয়বার উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মনুষ্য নিজের বিচারধারাকে পবিত্র রাখে এবং নিজের সংস্কারকে সংযোগ করে রাখে, তাকে হাতে মালা নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তার প্রতিটি শ্বাস একটি মন্ত্র হয়ে যায়। যখন মনের মধ্যে ঈশ্বর থাকেন তখন শব্দের কোনো প্রয়োজন নেই। সত্যিকারের ভক্তি মৌন হয়, চিৎকার হয় না। যদি বাঁচতে চাও তো আজকের চিন্তা করো, আর যদি কালকের চিন্তা করো তাহলে তো আজ কেটে যাবে আর কালও অসম্পূর্ণ রয়ে যাবে। যদি বেঁচে থাকো তো কর্ণের মতো বেঁচে থাকো, অনুগত হয়ে, নির্ভয়ে এবং দৃঢ় সংকল্প নিয়ে। কারুর সঙ্গ দাও তো সরাসরিভাবে সবার সামনে সাথ দাও। ভালো লোক তোমায় ভুল বোঝে, কিন্তু নিজেকে কখনো ধোঁকাবাজ প্রমাণিত করতে দিও না। একাকিত্বতে কোনো কষ্ট হয় না, বরং আত্মার সাথে কথা বলার অবসর হয়। যখন কেউ দূরে চলে যায় তখন নিজের সঙ্গে নিজের কাছে আসার সময় শুরু হয়ে যায়। যে নিজের সাথে একা থাকতে শিখে যায় তাকে কখনো একাকিত্ব অনুভব করতে হয় না। যে দাঁড়িয়ে না হাঁপিয়ে একই দিশায় চলতে থাকে তার যাত্রা একদিন সেখানে নিয়ে যায় যেখানে চমৎকার হতে থাকে। চমৎকার তার জন্য হয় না যে চমৎকারের জন্য প্রতীক্ষা করে, বরঞ্চ তার জন্য হয় যে নিজে চমৎকার হয়ে যায়। দান করলে ধন কম হয় না, লক্ষ্মীর কখনো ঘাটতি হয় না, বরং বৃদ্ধি পেতে থাকে। ঘড়ি বন্ধ করে দিলে সময় কখনো দাঁড়িয়ে যায় না। মিথ্যেকে লুকিয়ে রাখলে সত্যিটা কখনো শেষ হয়ে যায় না। এই জীবন সত্যের এবং কর্মের খেলা। যে যেমন কর্ম করে সে সেই রকম ফল পায়। যে সত্যিটাকে সহজে স্বীকার করে নেয় সে নিজের জীবনকে শুধরাতে পারে। দুনিয়াতে কখনো নিজের দুর্বলের পরিস্থিতি দেখিও না, কারণ দুনিয়ার লোক তার উপরে তামাশা করে। মজবুত ওই হয় যে ভেঙে গেলেও মচকায় না, পুনরায় জুড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। যদি কোনো মানুষ নিজের ব্যথাকে প্রকাশ না করে তো তার মানে এটা নয় যে তার জীবনে সব কিছু ঠিক আছে, বরং এই অর্থ বোঝায় যে যিনি ভেঙে যাওয়ার পরেও হাসতে থাকে, কারণ সে জানে যে এই দুনিয়ায় তাকে কেউ বোঝার লোক নেই, কেবলমাত্র প্রশ্ন করার লোক আছে। যে ভুল হয়ে গেছে ওটা এখন তোমার বর্তমানের হিস্সা নয়, কিন্তু যদি তুমি সেটাকে ধরে বসে থাকো হৃদয়ে, তাহলে ওই ভুলটাই তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি পরিশ্রম অভ্যেস হয়ে যায় তো সফলতা ভাগ্য হয়ে যায়। ভাগ্য ওটাই হয়
যেখানে মন এবং কর্ম এক হয়ে যায়। মনই মিত্র আর মনই শত্রু হয়। যদি মনকে সাথে নিয়ে যাওয়া যায় তাহলে কোনো লক্ষ্যই দূর হয় না। কিন্তু যদি মনই বিগড়ে যায় তো সব কিছু কাছে থেকেও হাত খালি হয়ে থাকে। পস্তানোর থেকে ভালো যা আরও একবার পুনরায় শক্তি দিয়ে চেষ্টা করা। কারণ কখনো কখনো শেষ প্রয়াসই ওই দরজাকে খুলে দেয় যে অনেকবার সমন বা পরোয়ানার পরেও খোলে না। একলাই চলতে শেখো, কারণ এটা দরকার নয় যে যে আজ তোমার সাথে রয়েছে সে ভবিষ্যতে তোমার সাথে থাকবে। সাথে থাকার জন্যে অনেককেই পাওয়া যাবে, কিন্তু সাথে থেকে তোমার সঙ্গ দেওয়া লোক খুবই কম হয়। ভরসা আমাদের কখনো ছেড়ে যায় না, কিন্তু আমরাই ভরসাকে ছেড়ে দিই। যতক্ষণ তুমি ভরসা করে থাকবে ততক্ষণ কোনো হার হবে না। যে নিজের উপর বিশ্বাস রাখে তার জন্যে নিজেই রাস্তা তৈরি হয়ে যায়, আর যে নিজের উপর হেরে যায়, বিশ্বাস রাখে না, তার জন্যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। বুদ্ধিমান সে হয় না যে বই পড়ে নম্বর নিয়ে আসে। বুদ্ধিমানই সে হয় যে জীবনে মুশকিল অবস্থাতেও দৃঢ়ভাবে থাকে। প্রত্যেকবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো মানুষ একদিন উড়ে চলে যেতে পারে। জীবন কখনো প্রতিদিন বোঝার জন্যে সুযোগ দেয় না, আর প্রতিটি কাউকে সম্পর্কে সঙ্গ দেওয়ার উপযোগী নয়। এই কারণে ভেবেচিন্তে আর নিজের বিশ্বাসকে কাজে লাগাও, কারণ এটাই তোমাদের সব থেকে মূল্যবান পুঁজি। শ্রীকৃষ্ণ বলেছেন যে মনুষ্য প্রায় নিজের জীবনের ভাগ্যকে দোষ দিতে থাকে, অনুশোচনা করতে থাকে, এটা জেনেও যে ভাগ্যর থেকে বড় ওর কর্ম হয়। ও ভুলে যায় যে ওর ভাগ্য কেবল ওর পরিশ্রমের প্রতিবিম্ব, আর কর্মই ওই চাবি যা বন্ধ দরজাকে খুলে দিতে পারে। লোক চমৎকারের খোঁজে যেতে থাকে, কিন্তু ওরা এটা জানে না যে নিজস্ব পরিশ্রমে বড় কোনো চমৎকারই হয় না। যেমন পৃথিবীতে আবহাওয়া ঋতু পরিবর্তন হতে থাকে, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো পাতা ঝরার সময়, সেই রকমই জীবনও এক নিরন্তর পরিবর্তনের নাম। কখনো সুখের চাদর পরে বসে থাকে, আর কখনো দুঃখের আগুনে তপ্ত হতে থাকে। কিন্তু যেমন করে বসন্তকালে পাতা ঝরার পরে গাছের মধ্যে পুনরায় নতুন করে ফুল ফুটতে থাকে, সেই রকমই দুঃখের পরে জীবনে পুনরায় খুশির পরিবেশ ফিরে আসে। গরমকালে শুকনো পাতা দেখে পাখিরা নিজেদের বাসা ছেড়ে যায় না, কারণ পাখিদের দৃঢ় বিশ্বাস থাকে যে আবার বৃষ্টি আসবে এবং গাছের প্রত্যেক শাখাতে সবুজ সজীবতা ফিরে আসবে। মনুষ্যদের কখনো কাউকে ছোট মনে করা উচিত নয়, কারণ ঝড় তুফান প্রায়শই শান্ত হওয়ার পরেই আসে। শান্ত মানুষকে কমজোর ভেবো না, ওর ভিতরে একটা তুফান বাস করে। সর্বদা অন্যের উপরে ভরসা করে বসে থেকো না। যদি সাথে চলার কেউ না থাকে তো একলা চলার মানুষই সব থেকে বড় সাহসী হয়। পরমাত্মার থেকে বড় কোনো সাথী হয় না। উনি তখনও সাথে থাকেন যখন তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো না। জীবনে অপেক্ষা করতে থাকা ব্যর্থ, কারণ ঠিক সময় কখনো আসেই না, তাকে আনতে হয়।
ভগবানের থেকে কিছু চেয়ে যদি না পাওয়া হয় তো রাগ করো না, কারণ ভগবান যেটা দেন সেটা আমাদের জন্যে প্রয়োজন থাকে। ভগবান আমাদের কখনো ইচ্ছা অনুসারে কিছু দেন না, বরঞ্চ আমাদের ভবিষ্যতে ভালোর জন্যই সেই অনুসারেই তিনি দেন। আমাদের চাহিদা কিছুক্ষণের জন্যে হয়, কিন্তু ওনার দেওয়া সর্বদা স্থায়ী। ভগবান আমাদের কেবল 2 হাত প্রার্থনা করার জন্যেই দেননি, উনি উপায় করার জন্যে দিয়েছেন। যতক্ষণ এই হাত শুধুমাত্র জুড়ে থাকে ততক্ষণ কেবল আশা হতে থাকে, কিন্তু যখন এই হাত কর্ম করার জন্যে লাগে তখন আশা বাস্তবিক পরিণত হয়। সফলতার দরজা শুধুমাত্র তার জন্যেই খোলে যে দরজায় খটখট করার জন্যে সাহস রাখে। অপেক্ষা করার লোক থেকে যায়, কিন্তু চেষ্টা করার লোক ইতিহাস বানিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মনুষ্য বারবার পড়ে গিয়েও হাসি মুখে থাকে ওই মনুষ্য শেষে ইতিহাস রচনা করে ফেলে। যদি তুমি হার না মানো তো তোমায় কেউ হারাতে পারবে না। পৃথিবীতে জিত তারই হয় যে জেদ করে, যিনি হারকেও নিজের প্রেরণা বানিয়ে নেন। সত্যিকারের ভক্তও নয় যে কখনো পড়ে যায় না, বরঞ্চ ও পড়ে গিয়েও ভগবানের উপর বিশ্বাস রাখে। কারণ সারা সংসার যখন তোমায় ছেড়ে দেয় তখন ভগবান তোমার হাত ধরে নেয়, আর যখন ভগবান তোমার সাথে থাকে তো সারা দুনিয়া তোমার বিরুদ্ধ হয়ে গেলেও কোনো ব্যাপারই থাকে না। হে ভগবান, সুখ দেবেন তো এমন দিন যাতে অহংকার না হয়, এবং দুঃখ এমন দেবেন যাতে বিশ্বাস না ভাঙে। জীবনের প্রত্যেক কঠিন অবস্থায় নিজের সাথে এক সন্দেশ নিয়ে আসে, অথবা তোমার কিছু নতুন শেখানোর জন্যই আসে, অথবা পরের ইচ্ছার জন্যে তৈরি করতে আসে। উপবাস সর্বদা অন্যেরই কেন? লোভ, লালসা, ক্রোধ, কাম এবং খারাপ মনের বিচারেরও উপবাস হওয়ার দরকার, কারণ আত্মার খিদে রুটি অন্নতে নয়, ধৈর্য ধরেই শান্ত হয়। মানুষ নিজের ভাবনার উপবাস করতে পারে না ও সংসারের খিদে কি মেটাবে? কখনো মৌন বলতে থাকে এবং চিৎকার নিজেকে হারিয়ে ফেলে। জীবন বেঁচে থাকার জন্যে শান্তির প্রয়োজন, কিন্তু আত্মসম্মানের জন্য শস্ত্র তুলে নেওয়াও ধর্ম হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কাউকে বেশি ভরসা করবে না, কারণ যার সঙ্গে যতটা ঘনিষ্ঠতা হয় অতটাই গভীরভাবে আঘাত লাগে। সত্য কথা বলা মানুষদের সংসারে সবথেকে বেশি ভুল বলে মনে করে, কারণ সত্যের তিক্ততা প্রত্যেকে নিতে পারে না বা শুনতে বা সহ্য করতে পারে না। যখন ভাগ্য এবং পরিস্থিতি দুটোই ছেড়ে দেয় তখন তাদের কথাও শুনতে হয়, যারা আমাদের সামনে কিছুই নয়। এই সময় তোমায় দেখায় যে আসল শক্তি কার ভিতরে রয়েছে। প্রত্যেক হাসির ভিতরে এক যন্ত্রণা রয়েছে, এবং প্রত্যেক চুপচাপের পেছনে কোনো ভাঙা স্বপ্ন থাকে। যদি কেউ তোমার উপর হিংসায় জ্বলতে থাকে তো জানো তোমার মধ্যে কিছু তো আশ্চর্য জিনিস রয়েছে যা তাকে বিচলিত করে। তার জ্বলন তোমার কমজোর নয়, তোমার অভিজ্ঞতার প্রমাণ। তলোয়ারের ঘা শুকিয়ে যায়, কিন্তু তীক্ষ্ণ শব্দের জখম জীবনভর থেকে যায়।
শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি অন্যের জন্য ভাবে ও আসলে নিজের জন্যে একলা থেকে যায়, কিন্তু ওই একাকিত্ব আত্মার আসল সামর্থ্য হয়ে যায় এবং যখন আত্মা জাগে তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তার সেবাতে নিযুক্ত হয়ে যায়। যখন আত্মা সাথে থাকে তখন পরমাত্মা বেশি দূরে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভরসাতেও সাবধানী খুবই প্রয়োজন। কখনো কখনো নিজের দাঁতে নিজের জিভকে কেটে নেয়। তাহলে ভাবো দুনিয়া কি করতে পারে না। আজকাল লোক হৃদয় থেকে দেওয়া সম্মানের সহিত নয়, দেখানোর জন্যে চাটুকারিতার করাতে খুশি হয়। আর এই নকল দুনিয়াতে সত্যিটা অধিকতর একলা রয়ে যায়। একলা চলার লোক অহংকারী হয় না। আসলে সে এতটাই সক্ষম হয় যে কারোর ওপরে নির্ভর করতেই হয় না। সে একলা প্রত্যেক দায়িত্বের পালন করার জন্যে শক্তি রাখে। ভগবান যাকে ভালোবাসে তাকে উনি বারবার ফেলে দেন যাতে সে নিজে নিজে উঠতে শিখে যায়, কারণ ঈশ্বর তাকে অসফলতা দিয়ে সফলতাতে এগিয়ে নিয়ে যায়। যদি জীবনে কিছু পেতে চাও তো রাস্তা বদলাও, লক্ষ্য নয়। ধরন বদলায়, মানসিকতা নয়। কর্মের ফল সরল হয়। যে যেমন করবে সে সেই রকম ফল পাবে। না ঝুঁকে, না অপেক্ষা করে। এইটাই নিয়ম ব্রহ্মাণ্ডের। অন্ধের মতো ভরসা বিনাশ নিয়ে আসে। জীবন ভোর ধরে ভালো কর্মের কেউ প্রশংসা করে না, কিন্তু কোনো ছোট ধরনের ভুল মনুষ্যকে বদনাম করে দেয় সারা জীবন। এই জন্যে সর্বদাই সজাগ থাকো। প্রত্যেক শব্দ, প্রত্যেক কর্ম এবং প্রত্যেক ভাবনা চিন্তায়। যে ঘরে প্রেম থাকে ওখানে ঈশ্বর স্বয়ং বসবাস করেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের কর্মকে এমনভাবে মজবুত বানাও, তোমার পরিশ্রম নিজেই একদিন বলবে এবার কেউ আমার বরাবরি করতে পারবে না। কারণ পরিশ্রম করা মনুষ্য ভাগ্যের কথা বলে না। দুনিয়ার এই রঙ্গমঞ্চে প্রত্যেকেই নিজেদের রোল পালন করছে। কারুর মুখে হাসি তো কারুর আত্মা কাঁদছে। ঈশ্বরের থেকে কিছু পেতে চাও তো নিজেই চেয়ে নাও এবং ঈশ্বরকে সর্বদা শ্রদ্ধা ভক্তি করো। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।